আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভিলেজ এগ্রো ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো আমার গরুগুলো 2 মাসে বর্ষার যে ঘাস নেই এই মৌসুমে গরুগুলো কেমন হয়েছে। এই যে প্রথমে বাচ্চাটি দেখুন, একেবারে শুকিয়ে গেছে। তার সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে যে সে কোনো কিছু খেতেই পারতেছে না, এই অবস্থা। আর এই যে আমি কিছু ঘাস এনে দিয়েছি, আর এটিকে দেখুন, এই যে দেখুন সেও শুকিয়ে গেছে, আগের চাইতে অনেক শুকিয়েছে। এই যে হাড়গুলা বের হয়ে গেছে। আমার গরুর এই হাড়গুলা কিন্তু বরাবরই মাংস লেভেলের সমান থাকতো, কিন্তু এই যে যেহেতু সে শুকিয়ে গেছে এই জন্য তার পেট একটু বড় বড় লাগতেছে। যদি তার ওই যে মাংসগুলা ঠিকমতো থাকতো বা সে শুকনো না হইতো তাহলে তার পেট এবং মাংস সব ঠিকঠাক থাকতো। তো যাই হোক, তারপরও মোটামুটি আছে, ভালো আছে। সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে আমার এই গাভীর জন্য। গাভীর শরীরে শুধু হাড্ডি ছাড়া আর কিছুই দেখা যায় না। তাকে যতই খাওয়াই মনে হচ্ছে তার শরীরে কোনো পুষ্টিই নাই, এই অবস্থা। এই যে দেখেন এই হাড্ডিগুলা, এই হাড়গুলা কেমন করে বের হয়েছে দেখুন। তাকে সবচেয়ে বেশি সযত্নে তাকে খাওয়াই, তারপরও তার এই যে শরীরের অভাবটা, এটা কোন রোগ আমি জানি না, ওর ভিতরে কোনো রোগ আছে কি না। দিন দিন শুধু পেটটা বড় হচ্ছে। আর ঠিকমতো তো 3 মাস পর পর কৃমিনাশক করাচ্ছি, লিভার টনিক, জিঙ্ক এগুলোও দিচ্ছি, কিন্তু তারপর ওর পেট বড় হচ্ছে, এমনকি তার শুধু হাড়গুলা শরীরে দেখা দেয়, আর কিছু দেখা যায় না। এই হচ্ছে অবস্থা। আর এই যে আমার বাচ্চাটি লালপরি, যে কালাপরির করে লালপরি, এই লালপরিটা আসলে সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে। এই গাছগুলো আমি রাস্তার পাশ থেকে কেটে এনে দিয়েছিলাম, অনেক আছে এগুলা, কিন্তু আমি ভাবছিলাম যে এগুলা খাবে কি না, কিন্তু এনে দেওয়ার পর তারা অনেক দিন পর তো ওই যে কাঁচা ঘাস পেয়েছে, ভালোভাবেই খাচ্ছে। এগুলা সব একেবারে চেটে পুটে খেয়ে ফেলতেছে। এটা একেবারে ভরে দিয়েছিলাম, তারপরেও তারা খাচ্ছে, তাদের হয়তো ভালো লাগতেছে। এমনিতেই এই গাছগুলা ওই যে শীতের মৌসুমে বা যখন মাঠে ঘাস থাকে তখন এগুলো তারা মুখও দেয় না, কিন্তু এখন যে ওই যে তারা ঘাস খায় নাই, এখন শুধু ওই যে ফেনা খাওয়াই গরুকে, কচুরি ফোনা যেগুলা, ওইগুলো খাওয়াই। আর অনেক দিন হয়েছে তারা ঘাস চোখে দেখেনি, শুধুমাত্র খড়, ফেনা এবং শুধু ধানের গুঁড়ার উপর তাদের এই অবস্থা বর্তমানে আছে। তো আমাদের এদিকে বর্তমান সময়ে গুঁড়াগুলাও খুবই সংকট। আর এই যে গামলাটা দেখেন, গামলাটা এখানে একেবারে অকেজ, সেখানে কিছুই খাওয়ানো হয় নাই। আর কিছুদিন থেকে বৃষ্টি হচ্ছে, এজন্য সারা উঠানে কাদা, অনেক কাদা। আরও একটু দেখাই, যেখানে তাদেরকে আমি দিনের বেলা খাবার দাবার দিই। এই যে দেখেন, এখানে আমি ফেনা খাওয়াই দিনের বেলা যতক্ষণ তারা খাবে। এখানে এই ঘরটা আমি একদিনে বানিয়েছিলাম, যেদিন পানি চলে আসে, মাঠ একেবারে ডুবে গেছে, তখন আর এই যে নিচেও একটি পাকা করা আছে। এই হচ্ছে তাদের খাবার দাবারের অবস্থা। তো যাই হোক, অনেক দিন পর ভিডিও দিলাম। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট জানাবেন, শেয়ার করবেন। আপনাদের কোনো পছন্দের কোয়েকশন থাকলে বা পছন্দের কোনো পরামর্শ থাকলে আমাকে দিবেন, কোয়েকশন থাকলেও করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।